জানা সত্ত্বেও কেমন করে দুষ্ট কাফেররা টাস করি এই নূরের চেহারার মধ্যে পাথর মারছিল বাবা। সন্তান বলে আর দুটি চোখের পাতা অবস্ত্র দুনিয়াতে পাড়াই, ওইদিকে সমস্ত সন্তান গুলো দাঁড়িয়ে রয়েছে, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে। এ কথা বলতে গিয়ে এবার বাবা একটা বলে তলহারে তুই কি নবীকে খুব বেশি ভালোবাসিস? এবার তলহার একটা বলে বাবা গো অল্লাহি আল্লাহর কসম করে বলি আপনি বাবা থেকে নবীকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বললেন ওই ছোট্ট বালক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে পৌঁছে দিল। নবী আমার ডাকতে বলে তালহা রে একবারে তুমি কি বললে? এদিকে আসো, এদিকে আসো। এবার নবী সাল্লাল্লাহু তাআলা নবীর কাছে গিয়েছে, বাজান আমার নবীর কাছে ডাকতে বলে পয়গম্বর আপনি কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি ওই যে আমার বাবা আমার বাবা দাঁড়িয়ে রয়েছে, আমি আমার বাবা থেকে বেশি ভালো নবী আপনাকে বাসি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার কোমরের মধ্যে কি বলে ছুরি করে বের করো। ছোট্ট বালক বাজানরা আমার খুব খেয়াল করে শুনবেন, 6-7 বছর অথবা 11-12 বছরের বালক নবীকে ভালোবাসতে পারলো। বুকের ভেতর থেকে কোমর থেকে তরবারি বের করে বলি ইয়া রাসূলুল্লাহ এই নেন ছুরি। সঙ্গে সঙ্গে যখন ছুরি দিয়েছি এমন অবস্থায় নবী আমার দেখো হাতের মধ্যে ছুরি না, তুমি তো বলেছো আমাকে বেশি ভালোবাসো তোমার বাবা থেকে। বলে হ্যাঁ। বলে ওই যে দাঁড়িয়ে রয়েছে তোমার বাবা সাহাবী, তুমি যদি আমি নবীকে ভালোবেসে থাকো তাহলে যাও যাও গিয়ে তুমি তোমার বাবার কল্লাটা কেটে আমার সামনে উপস্থিত করো। এবার সঙ্গে সঙ্গে চলে গেল বাবা একটু বাড়ির জন্য চিন্তা করলো না সন্তান, বাবা কল্লা কাটার জন্য চলে গেলেন মুসলমান। ও আমার বৃদ্ধ বাবা যে অপকার করে শুনবেন। এবার আল্লাহু তাআলা চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য বাবার কাছে পৌঁছাইল। এমন অবস্থায় যখন দেখতে পারলেন বাবা গলার মধ্যে খুব দিবে ছুরি দিয়ে আঘাত করবে, এমন অবস্থায় আল্লাহ রাসূল ডাকতে বলে তালহা আমি বুঝতে পেরেছি তালহা তুমি আমি নবীকে তোমার বাবার থেকে বেশি ভালোবাসো। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ডাকতে বলে তালহা আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবা থেকে আমি নবীকে বেশি ভালোবাসো। আসো আসো আমার কাছে আসো। নবী আমার কথাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করে আর ডাকতে বলে তালহা রে আজকের পর থেকে তুই আমার অন্তর। এখন আপনার মনে প্রশ্ন যে জায়গার মধ্যে তালহাকে আল্লাহর রাসূল বলেছে তালহা তুমি আমার আমি তোমার, তাহলে তার কি জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে? হযরত আল্লাহু তাআলা মুখে আমার দেখতে সন্তান আমার পাগল বানাইছে, তোর সন্তানকে দুলাল বানাইছে। তোর সন্তান যখন মারা যাবে আমি নবীকে এবারে যত্ন করব, আমি নবী নিজের হাতে তোর সন্তানকে গোসল করাবো, আমি নবী তোর সন্তানকে নিজের হাতে দাফনের কাফন দেব, আমি নিজে নবী নিজের হাতে তোর সন্তানকে বাড়ি দেব। বাবা কান্না করে বলে আলহামদুলিল্লাহ, সন্তান কান্না করে বলে আলহামদুলিল্লাহ। নবী আমার ডাকতে বলে সাহাবীর কান্না করে সাহাবী ডাকতে বলে পয়গম্বর আপনি যেহেতু বলেছেন আল্লাহ দোয়া কবুল করে দিয়েছে, আপনি নবী একটা কথা বলেছেন এটা আল্লাহ ফিরাইতে না, আপনার কথা অনুযায়ী বলে যায় আমার সন্তান বেশি জীবিত থাকবে না, আমার সন্তান খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। বাজানটা আমার পরিবার ইতিহাস সংক্ষিপ্ত শেষ দিয়ে দেই। এবার কথা আল্লাহু তাআলা বাবার
বাড়িতে চলে গেলেন। 3 দিনের মাথায় এত ঝড় শরীরটা পড়ে যায়। এবার বাবা ডাকতে বলে স্ত্রীর পরের স্ত্রী তলহা রাদিয়াল্লাহু তাআলা মার বুড়াই বেশিদিন বাঁচবে না, শরীরে যেরকম জ্বর আমার সন্তানটা আমার হয় বাঁচবে না। মুসলমান আল্লাহর গোলাম বিশাল ইতিহাস। এবার তলহা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে সন্তান বাবাকে ডাকতে বলে ও বাবা আমাকে কথা দাও, যখন আমি মারা যাবো, যদি রাতের বেলা মারা যাবে বাবা তখন তুমি আমি নবীকে খবর দিও না, আমার মায়ের নবীকে খবর দিও না, যখন আমি দিনে মারা যাবো নবীকে খবর দিও। বাবা ডাকতে বলে এমন কেন কথা বলে বাবা তুমিও জানো আমিও জানি সাহাবীরাও জানে, আমি যখন মারা যাবো নবী আমাকে কাফন করার জন্য আসবে। রাতের বেলায় যখন আসবে এমন হতে পারে আমার নবীর তো বাবা নাই, আমার নবীর তো মা নাই, আমার নবী তো আমার নবীকে যদি দুষ্ট কাফেররা মেরে ফেলে বাবা, রাস্তা দিয়ে যখন আসবে এমন একটা অবস্থায় যদি দুষ্ট কাফেররা আমার নবীকে মেরে ফেলে, তার থেকে ভালো বাবা আমার দরকার নাই। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞেস করবে এই তলহা তোমার জন্য আমার নবী কষ্ট পাইছে, তার থেকে দরকার নাই বাবা আমি যখন রাতের বেলায় মারা যাবো তখন আর কোনো খবর দিও না, যদি দিনে মারা যাই তারপরে তুমি আমার নবীকে খবর দিও। যখন বাবাকে প্রশ্ন করে বাবা আমাকে কথা দাও, ও বাবা তুমি আমাকে ওয়াদা দাও, এই কথা বলা তুমি বাবা বলে যাও তাই ওয়াদা দিলাম। ওয়াদা দিতে দেরি সন্তান আর দুনিয়াতে নাই, সন্তান সারা জীবনের জন্য দুনিয়া থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার দুনিয়া থেকে সন্তান চলে গেলেন রাতের বেলা। এবার সন্তানের কথা অনুযায়ী সন্তানকে দাফন করানো হলো। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কবর দেওয়া হলো। এমন অবস্থায় সকালবেলা সাহাবী ডাকতে বলল ও পয়গম্বর আপনি কি জানেন আপনার আসে যে ছোট্ট একটা আশে কিছুদিন আগে আপনার কাছে এসেছিল সে তো মারা গিয়েছে। এবার সন্তান যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবী নবী আমার ডাকতে বলে সাহাবী আর দেরি করিস না, চল চল আমি নিজে গিয়ে নবী আমি তোমাকে পাবো। সাহাবী ডাকতে বলে ও পয়গম্বর আমাকে না জানিয়ে আপনাকে না জানিয়ে সাহাবীদেরকে না জানিয়ে তার বাবা রাতের বেলায় কাফনের কাপড় ছিঁড়ে কবর দিয়ে দিয়েছে।